বেলা পড়ে এলো প্রায়। এসে পড়েছি রিয়াং নদীর ধারে। কলকল স্বরে বয়ে চলেছে জলধারা। তার স্রোতের শব্দে চারপাশের সব শব্দ চাপা পড়ে গেছে একেবারে। একের পর এক উপলখণ্ড ধুয়ে বয়ে চলেছে জলধারা। বড় বড় পাথরের চাই জলের তোরে পাহাড় ভেঙে নেমে এসেছে উপর থেকে। নদীখাত সেই নুড়ি পাথরে আছে বোঝাই করে। যেন জীবনের নানা প্রতিবন্ধকতার পাশ ঘেঁষে প্রাণের স্রোত বয়ে চলেছে প্রবল বাঁধার প্রতিকূলতা জয় করে। স্তব্ধবাক হয়ে চেয়ে থাকতে থাকতে মনে হলো এ পাহাড়ি খরস্রোতার তীব্র বেগের মধ্যে জীবনের চঞ্চলতার ধারা পড়ল চোখে। প্রকৃতির মাঝে বসে জীবনের এই দুর্গেয় রহস্য উপলব্ধি করতে করতে বেশ কিছুটা সময় গেল পার হয়ে। যোগীঘাটে সে পুরনো কাঠের সেতু আজ আর নেই। কালের করাল গ্রাসে বিধ্বস্ত তার রূপ অস্তিত্বের স্মৃতি স্মরণ করাতেই তার জরাজীর্ণ অস্তিত্বটুকু নিয়ে রিয়াং নদীর ওপর ঝুলে রয়েছে কনকরণ। পাশেই নতুন ব্রিজ পার হয়ে ঢাল বেয়ে জঙ্গলের পথে নেমে গেলাম ধীরে ধীরে। এসে পড়লাম রিয়াংয়ের নদী খাতে। ঝিঝির ডাকে সঙ্গী করে আবার পূজানের হোমস্টেতে এলাম ফিরে। সন্ধে নামতেই শুরু হলো বনফায়ারের আয়োজন। এই শীতের রাতে আগুনের আঁচ লাল হয়ে উঠতে লাগলো ক্রমে। তাকে ঘিরেই আমরা জড়ো হলাম। অন্ধকারের সেই গ্রুপ ফটোতে কেউ বা আলো কেউ বা আধারের গ্রহণ গেল ডুবে। আজ কোজাগরি নিজের থাকা তার জ্যোৎস্নায় বাঁচাবে। দূরের পাহাড়ে হাজার জোনাকি যেন
মুহূর্তেই জাঁকিয়ে পড়েছে সে। আগুনের আঁচ ঘিরে রয়েছে তার বারবিকিউ চিকেন হাতের তেল আজ রাত্রেই আমাদের সিটনের শেষ। কাল সকালেই আমরা আবার যোগীঘাট ব্রিজ পেরিয়ে রওনা হব রবীন্দ্রনাথ স্মৃতিপূর্ণ মমপুর। আমরা পাহাড় ছেড়ে তাই এই পাহাড় ঘেটে রাত্রিটুকু স্মরণীয় করে রাখতে কোজাগরীর চাঁদকে সাক্ষী রেখে চিকেন বারবিকিউ, বনফায়ার, নাচ গান, সুন্দরী আমরা সকলে একসাথে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সহজে পৌঁছে যায় আপনার কাছে।